নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি লেটার রাইটিং আলোচনা করব। খুব সুন্দর লেটার রাইটিং, তোমরা নিজেরাও লিখতে পারবে। শুধুমাত্র তোমরা নিজেরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। শেষ পর্যন্ত যদি দেখো তাহলে আমি কথা দিচ্ছি, যে টপিকটা সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি, তোমরা ওই ভিডিওটা দেখার পর একদম নিজেরাই এই সম্বন্ধীয় যে কোনো লেটার তোমরা লিখতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। বন্ধুরা, প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমি যেমনভাবে বলে যাব তোমরা তেমনভাবে টুকে নাও, দেখবে তোমাদের কাজে লাগবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো করে শুনে নেবে, এবং তারপরে দেখার পর শোনার পর তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, দেখবে লিখতে পারবে। শুরু করছি লেটার রাইটিং। কি সম্বন্ধে দেখো, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড, তোমার বন্ধুকে চিঠি লেখো, হু লিভস, যে বাস করে, ইন মুম্বাই, যে মুম্বাইতে বাস করে। অ্যাবাউট ইয়োর স্কুল ফ্রেন্ডস, তোমার স্কুলের বন্ধু সম্পর্কে আলোচনা করো। ইয়োর টিচার্স, তোমার শিক্ষক সম্পর্কে আলোচনা করো। অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার অফ ইয়োর স্কুল, এবং তোমার স্কুলের পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা কেমন সেই ব্যাপারে আলোচনা করতে দিয়েছি। ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, বেশি না, 80 শব্দে লিখতে হবে। দেখবে যখন তোমরা লিখতে শুরু করবে তোমাদের খেয়াল থাকবে না 80 শব্দের মধ্যে, তোমরা প্রায় 200 শব্দেরও বেশি লিখে তারপরে ভাববে যে আমাদের 80 লেখা হয়ে গেছে। ওকে, তো শুরু করছি। বন্ধুকে চিঠি, এটা হচ্ছে একটা ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার লিখতে হলে যে লিখছে, মানে আমি এখানে নিজে লিখছি, তো আমার ঠিকানা খাতার ডান দিকে থাকবে। যে লিখছে তার ঠিকানা এখানে থাকবে। আমার ঠিকানা আমি দিয়েছি ভিলেজ পোস্ট কুমুরসা, পুলিশ স্টেশন গোঘাট, পিন নাম্বার 712-616, ডেট যেদিন লিখছো সেই ডেটটা সেদিনকে দেবে। আজকে 15 তারিখ নভেম্বর মাসের 15/11/2023। এরপরে বাঁ দিকে লিখবে, যাকে লিখছো তাকে উল্লেখ করবে, মাই ডিয়ার ফ্রেন্ডের নাম লিখবে, তারপর কমা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি লিখেছি মাই ডিয়ার রাম, কমা দিয়েছি। তারপর প্রথমে একটু ইন্ট্রোডাকশন শুরু করবে। ইয়োর সুইট নোট ইজ জাস্ট টু হ্যান্ড টু মাই হ্যান্ড, তোর এই সুন্দর চিঠিটা সবেমাত্র আমার হাতে এলো। তোমাদের কিন্তু লেটারটা মনে রাখতে হবে কী সম্বন্ধে লেটার। তোমার বন্ধু যে মুম্বাইতে বাস করে, সে তোমাকে চিঠি পাঠিয়েছে এবং সে জানতে চেয়েছে তোমার স্কুল ফ্রেন্ড, স্কুল টিচার এবং সমস্ত টিচার এবং তোমার স্কুলের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছে, সেই ব্যাপারে লেটার। কিন্তু টপিক চেঞ্জ হলে হবে না, টপিকটা ঠিক রাখতে হবে। তাহলে কী হলো, তোর চিঠিটা আমার এইমাত্র হাতে এসেছে। হাউ আর ইউ, তুই কেমন আছিস, অ্যান্ড ইউর প্যারেন্টস, এবং তোর পিতামাতা কেমন আছে। আই অ্যাম ভেরি ওয়েল হিয়ার, আমি এখানে খুব ভালো আছি। আই অ্যাম ভেরি হ্যাপি টু লার্ন দ্যাট, আমি এটা জানতে পেরে খুব খুশি। দ্যাট ইউ হ্যাড এ হ্যাপি টাইম ইন মুম্বাই ডিউরিং পূজা ভ্যাকেশন, যে পুজোর ছুটিতে তুই মুম্বাইতে ভীষণ আনন্দ করেছিস সেটা জানতে পেরে আমি খুব খুশি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই স্কুল ফ্রেন্ডস, তুই জানতে চেয়েছিস আমার স্কুল ফ্রেন্ড সম্পর্কে। মাই টিচার্স, আমার টিচার সম্পর্কে জানতে চেয়েছিস। অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার অফ মাই স্কুল, এবং আমার স্কুলের পরিবেশটা কেমন সেটাও তুই জানতে চেয়েছিস। ওয়েল, ঠিক আছে। হিয়ার ইজ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দিস, এখানে সামান্য তথ্য আমি তুলে ধরলাম। এরপরে কী সম্বন্ধে চিঠিটা লিখতে শুরু করছি, একটা প্যারা করবে, প্যারার মধ্যে বিস্তারিত আলোচনা করবে। তো দেখো, আমি আমার মতো আলোচনা করছি, তোমরা দেখে নাও এবং তোমরা তোমার মতো করে আলোচনা করবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস হিয়ার ইন মাই ভিলেজ, আমার গ্রামে প্রচুর বন্ধু আছে। দে আর অফ মাই এজ, তারা আমার সমবয়সী। দে অলসো স্টাডি উইথ মি ইন দ্য সেম ক্লাস, তারা আমার সাথে একই ক্লাসে পড়াশোনা করে। দে আর ভেরি গুড, তারা খুব ভালো। অনেস্ট, খুব সৎ, অ্যান্ড কোঅপারেটিভ, এবং আমাদের বেশ সহযোগিতামূলক বন্ধু, সবসময় সাহায্য করে। দে অলওয়েজ হেল্প মি ইন মাই ব্যাড টাইমস, আমার খারাপ সময়ে তারা আমাকে সবসময় সাহায্য করে। অ্যান্ড আই অলওয়েজ গেট দেয়ার সাপোর্ট, আর আমি সবসময় তাদের সাপোর্ট পেয়ে থাকি। অ্যাকচুয়ালি দে আর মাই লাইফ, সত্যি কথা বলতে কি তারা হচ্ছে আমার জীবন।
নেক্সট ইউ ওয়ান্ট টু নো, এরপর তুই জানতে চাইছিস অ্যাবাউট মাই টিচার, আমার শিক্ষক সম্পর্কে। এটা টিচার্স হবে শিক্ষকদের সম্পর্কে। ইন এ ওয়ার্ড দে আর মাই ফ্রেন্ডস, এক কথায় বললে তারা হচ্ছে আমার বন্ধু, ফিলোজফার্স, দার্শনিক অ্যান্ড গাইডস, আর পথপ্রদর্শক। দে টিচ মি ইন এ ইউনিক ওয়ে, তারা আমাদেরকে একটা ইউনিকভাবে শেখায়। সো দ্যাট, যাতে করে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি এভরি টপিক ভেরি ইজিলি, যাতে করে আমি প্রত্যেকটা টপিক ভালো করে বুঝতে পারি। দে অলসো টিচ মি গুড ম্যানার্স, তারা আমাকে ভালো ব্যবহার শেখায়। ভ্যালু অফ মোরালিটি, নৈতিকতাবোধের মূল্যবোধ শেখায়, লাইফের মূল্যবোধ শেখায়, অ্যান্ড এডুকেশান, এবং শিক্ষার মূল্যবোধ শেখায়। দে এনকারেজ অ্যান্ড মোটিভেট মি, তারা আমাকে উৎসাহিত করে, সবসময় মোটিভেট করে। হোয়েন আই ফিল আপসেট, যখন আমি বিমর্ষ হয়ে পড়ি। দে ট্রিট মি অ্যাজ দেয়ার ওন সন্স অ্যান্ড ব্রাদার্স, স্যারেরা আমাকে নিজেদের পুত্র মনে করে, নিজের ভাই মনে করে। অ্যাট লাস্ট, অবশেষে, ইউ ওয়ান্ট টু নো, তুই জানতে চেয়েছিস অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার অফ মাই স্কুল, আমার স্কুলের পরিবেশটা কেমন সে সম্পর্কে তুই জানতে চেয়েছিস। অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজড, আর এটা তুই শুনে অবাক হবি, টু নো, এটা জানি, দ্যাট মাই স্কুল ইজ লাইক এ টেম্পল, আমার স্কুল হচ্ছে একটি মন্দির। ইট ইজ কাভার্ড উইথ গ্রিন ট্রিজ অ্যান্ড প্লান্টস, পুরো স্কুলটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা আছে। ইট ইজ দ্য স্কুল, এটা হচ্ছে সেই স্কুলটা হোয়ার, যেখানে উই কাম টু নো, আমরা জানতে পারি দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের মূল্যবোধ জানতে পারি, অ্যান্ড কোঅপারেশন, এবং সহযোগিতার যে মূল্যবোধ সেটাও জানতে পারি। অ্যাট লাস্ট, অবশেষে, আমি বলবো, আই অ্যাম টু মাচ হ্যাপি, আমি খুবই খুশি, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের নিয়ে খুব খুশি, টিচার্স, শিক্ষকদের নিয়ে খুব খুশি, অ্যান্ড স্কুল নিয়ে খুবই আমি খুশি। শেষেতে আর একটা প্যারা করবে, প্যারাটা কনক্লুশন, সমাপ্তের প্যারা পড়ছি। নো মোর টুডে, আজকে আর বেশি কিছু আলোচনা করব না। মোর অ্যাবাউট ইট হোয়েন উই মিট, যখন দেখা করব তখন আলোচনা করব। লেট মি নো অ্যাবাউট ইউর ফ্রেন্ডস, তুই আমাকে তোর বন্ধু সম্পর্কে বলিস, টিচার্স, শিক্ষকদের সম্পর্কে বলিস, অ্যান্ড স্কুল, এবং স্কুল সম্পর্কে বলিস ইন দ্য নেক্সট লেটার, পরের লেটারে। প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোর পিতামাতাকে আমার শ্রদ্ধা প্রণাম জানাস, অ্যান্ড অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার লাভ, এবং আমার ভালোবাসা নিস। ইউর লাভিং ফ্রেন্ড বলে কমা দেবে, কমা দিয়ে নিচেটাই নিজের নাম লিখবে। আমার নাম চন্দন, আমি লিখেছি চন্দন। ওকে, এরপরে ঠিক বাঁ দিকে চলে আসবে, খাতার বাঁ দিকে একটা স্ট্যাম্প বলে একটা ঘর কাটতে হবে, 4 চৌকো ঘর কাটতে হবে। ঘরটার ঠিক ডান দিকের কোণেতে স্ট্যাম্প বলে আবার লিখতে হবে। আমার এটা নিচে নেমে গেছে, তাই নাহলে এখানটায় দিয়েছিলাম, এটা নেমে যায়, যতবারই আমি করি ততবার নিচে নেমে যায়। স্ট্যাম্প বলে লিখলে তারপর বন্ধুর নাম রাম সেন, বন্ধুর বাবার নাম কেয়ার অফ যতীন সেন, ঠিকানা দেবে 7 উসাকল সাহিত্যা সহবাস, এখানে সহবাস আছে, কলানগর, ব্যান্ড্রা ইস্ট, মুম্বাই 400051। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে রাইটিংটি কেমন হয়েছে। যদি ভালো হয় তাও বলবে, খারাপ হলেও বলবে, কোথায় ফল্ট আছে সেটাও বলবে, কোথায় কম গুরুত্ব দিচ্ছে সেটাও বলবে, কোথায় কোনো রকম ফল্ট থাকলে অবশ্যই বলবে। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে কিন্তু অবশ্যই শেয়ার করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।